কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। আজ মন খুঁজে পেল মনের খুশি। নমস্কার, আমি প্রিয়সী। আপনারা দেখছেন প্রিয়সী ঘোষ ব্লগ চ্যানেলের ভিডিও। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজ আমি বেরিয়ে পড়েছি, রানাঘাট স্টেশনে রয়েছি এখন। কোথায় যাচ্ছি আপনারা ভিডিও থাম্বনেল এবং ভিডিও স্টার্টিং দেখে বুঝতেই পেরেছেন। হ্যাঁ, আপনার আমার সকলের প্রিয় প্রবাসী ঘরকন্যার মহুয়া দিদির সঙ্গে দেখা করতে আজকে আমি বেরিয়ে পড়েছি। এখন রয়েছি ট্রেনে। ট্রেন কিন্তু ছুটে চলেছে, আর আমি কিন্তু ভীষণই আনন্দিত হয়ে রয়েছি যে দিদিভাইয়ের সঙ্গে আজ আমার দেখা হবে। ভীষণই আনন্দিত আমি। ট্রেন কিন্তু পৌঁছে গেছে হালিশহরে। হালিশহর পৌঁছতেই মনটা যেন একটু বেশি আনন্দে একদম মেতে উঠছে। বারে বারে মনটা এত বড্ড খুশি হয়ে যাচ্ছে, আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আমরা 8 থেকে 80 সকলেই কিন্তু মহুয়া দিদিকে ভালোবাসি, কারণ দিদিকে ভালো না বাসার কোনো কারণ নেই, বরং ভালোবাসারই হাজার হাজার কারণ রয়েছে। ওনার মতো একজন মানুষ সত্যিই মানে যতটা বলবো ততই কম বলা হবে। তো হালিশহরে এসে আমি কিন্তু প্রথমেই মিও আমোর দোকানে চলে এসেছি, কারণ দিদির জন্য একটা কেক নিতে। ইন্ডিয়াতে আসার পরে দিদির বার্থডে গেছে, দিদি তখন ব্যাঙ্গালোরে ছিলেন, সেই জন্য দিদির জন্য একটা কেক নিয়ে নিয়েছি যে দিদির সঙ্গে একটু ছোট্ট সেলিব্রেশন করব দিদির জন্মদিন। তো সেই জন্য দিদির জন্য কেক নিতে মিও আমরে চলে এসেছি, এবং দিদির জন্য এই রেড কালারের কেকটা আমি পছন্দ করেছি। ভীষণই সুন্দর কেকটা, এবং দিদিরও ভীষণ ভালো লাগবে আশা করি। তো কেকের দোকানে কেকটা নিয়ে নিলাম, এবং আমার মুখ দেখে বুঝতেই পারছেন আপনারা যে আমি কতটা মনে মনে আনন্দিত দিদির সঙ্গে দেখা করব বা দেখা হবে বলে। আর আমার বন্ধুও কিন্তু ভীষণই আনন্দিত কারণ দিদির ভীষণ বড় ফ্যান। আর দিদির ফ্যান কিন্তু ফ্যান বলবো না, মানে দিদিকে ভালোবাসে এমন কোনো মানুষ নেই, আগেই বলেছি। তো ফাইনালি কিন্তু দিদির বাড়ির সামনে চলে এসেছি, এবং দেখতে পেলাম দিদিকে টোটো করে দিদি আসলেন। দিদি কোথাও একটা গিয়েছিলেন, সেখান থেকে ফিরলেন। আর টোটোয় কিন্তু বসে রয়েছে রামা, আমাদের সকলের মিষ্টি ছোট্ট পুচকু রামা বসে রয়েছেন, এবং রামার পাশেই কিন্তু রয়েছেন আমাদের মহুয়া দিদি। তো দিদিকে আমি বললাম, দিদির জন্য আমি অনেকক্ষণ ধরেই ওয়েট করছিলাম। তো দিদি বলছে আসো, ভিতরে এসে আসো। আমি বললাম ঠিক আছে, আমি আপনার জন্যই ওয়েট করছিলাম। অনেকেই বলছিলেন যে আপনি নাকি রাত 10টার আগে আসবেন না। তো আমার মন বলছিল আপনি 10টার আগেই চলে আসবেন, সেই জন্যই অপেক্ষা করেছি, এবং অবশেষে আপনার সঙ্গে দেখা হলো। তো এরপর কি হলো সবটাই আপনারা সকলে দেখবেন। তো চলুন দেখতে থাকুন ভিডিওটি। আর আমি কিন্তু ভীষণই খুশি। আর আপনারাও ঠিক কতটা খুশি মহুয়াদির ভিডিও দেখে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। শেষমেশ মহুয়াদির সাথে দেখা হয়ে গেল। প্রিয়সীর মন বলছিল আসবে, ঠিকই দেখা হবে, আর সেই দেখা হয়েই গেল। আমাদেরকে যিনি মিষ্টি খেতে দিচ্ছেন তিনি হলেন মহুয়াদির মেজোজা, আর ওইদিকে সাদা শাড়িতে যিনি রয়েছেন তিনি হলেন আমাদের মহুয়া দিদির শাশুড়ি মা, অর্থাৎ আমাদের মানিক দাদাভাইয়ের মা হলেন হচ্ছে উনি। তো সকলের সঙ্গেই পরিচয় হলো, ভীষণই ভালো লাগছিল ওনাদের সকলকে। আর মেহা আর কিন্তু মানিকদা কিন্তু ছিলেন না, তারা অন্য এক জায়গায় ছিলেন, সেদিন রাত্রে কিন্তু তারা আসেননি, তাদের সঙ্গে আর দেখা হলো না। আমাদের ভারতবর্ষে এসে কেকটা ছিল, তো সেই জন্য মহুয়াদের জন্য আমরা ছোট্ট কেক নিয়ে এসেছি। কেকটা মহুয়াদিন কাটবে, তো আমার ভীষণই ভালো লাগছে। এত বড় সবথেকে ইউটিউবারটা বড় কথা নয়, ভালো মনের মানুষ, মানে এত ভালো মনের মানুষ। সত্যি সত্যি দিদিকে দেখে আমার ভীষণভাবে আপ্লুত, মানে এত ভালো মানে বলে বোঝানো যাবে না। আমেরিকা থেকেও যে ভারতের ঐতিহ্য সংস্কৃতি কোনো কিছুতেই দিদি কিন্তু ভোলে না। আর দিদির একটা ফেমাস যেটা ভয়েস
যেটা আমরা সবাই জানি ইন্ট্রো। দিদির ইন্ট্রো যেমন দিদি সবাইকে আমাদেরকে যেমন দিদির ইন্ট্রো দিয়ে সবাই আর কি মানে ফিদা করে রেখেছেন দিদি যেভাবে, আমিও দিদিকে সেইভাবেই কিছু বলতে চাই তোমার শোনো। নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসী ঘরকন্যার ভিউয়ার্সের তরফ থেকে মহুয়া দিদিভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ মহুয়া দিদি আমাদেরকে ভারতবর্ষ থেকেও মানে আমেরিকায় কি হচ্ছে, ওখানকার কিভাবে কি নিয়ম কানুন, ওখানে কি হয়, সমস্ত কিছু বাড়িতে বসে আমরা উপলব্ধি করতে পারি শুধুমাত্র দিদিভাইয়ের জন্য। তো দিদিভাইয়ের জন্য তো ভীষণই হ্যাপি, দিদিভাইয়ের সঙ্গে অবশেষে দেখা করতে পেরেছি। আমি তুমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছো, এবার তুমি একটাই অনুরোধ করার হ্যাঁ অবশ্যই, কিন্তু দিদি তোমার জন্মদিন ছিল এবারটা, সেই মনে আমি অনেকদিন হয়ে গেছে তো ব্লগ কিন্তু লেগে দিয়েছো কিন্তু। আর আমি জানি তোমার ভাইয়ের বিয়েতে সব কিছুই কমপ্লিট, এখনো সেই ব্লগগুলো আসেনি। আর রিসেন্টলি দেখলাম কালকে দিদি আমার এপিসোডটাও দেখলাম, আমার মা আমরা সবাই মিলে দেখে একদম এনজয় করেছি, এপিসোডটা ভীষণই ভালো লেগেছে। বাহ বাহ, খুব সুন্দর, অসম্ভব সুন্দর। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Mohdi, happy birthday to you. খুব ভালো দেখো, সুস্থ দেখো, আর আমাদের সবাইকে এইভাবে ভিডিওর মাধ্যমে এন্টারটেনমেন্ট করে যাও। চাই আরো মানে সামনে খুব তাড়াতাড়ি মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যায়, আর গোল্ডেন প্লে বাটন খুব তাড়াতাড়ি দিদির কাছে চলে আসুক, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি। আর সঙ্গে দিদির পরিবারের সবাই ভীষণ সুস্থ থাকুক আর সবাই ভালো থাকবে। এবার আমার ওই দুই মাসির মেয়ে বলছে ওরা ভিডিও দেখছে তোমার, এবার আমি বলছি কি দেখছি, সেটা বলছে একজন এত সুন্দর ব্লগ করে প্রবাসী থেকে এত ভালো লাগে দেখ। তা আমি দেখছি, দেখে বলছি একটুখানি বল তো লিঙ্কটা দে তো আমাকে, আমাকে লিঙ্ক দিয়েছে, দেওয়ার পর আমি বলছি না ভিডিওগুলো দেখবো। আমি শুনতে যাচ্ছি গাড়িতে, তারপরে কি হলো দেখি একটা ভিডিও দেখে আমার এত ভালো লেগে গেছে, শো থাকুক আমি যেখানেই থাকি দিদির ভিডিও আসলে আগে ভিডিও শুনছি, এত ভালো লাগে। দিদির আরো ফ্যানেরা এসছে ওইদিকে, ওদেরকে দেখা। আমরা সবাই দিদির ফ্যান, আজ থেকে আছি সবাই দিদিকে ভালোবাসি। বাজে কথা, সবাই আমরা সবাই ভালোবাসাই ভালোবাসি। হ্যাঁ সদস্য আমি রানা আমরা সেই বিকেল 4টে থেকে ওয়েট করছি। আর কিছুক্ষণ আগেও আরেকজন এসেছিল, একটা ফ্যামিলি, তারা ঘুরে গেল, তো বললো দিদি হয়তো আসবে 10টার সময়। ওই ভেবে বলছি চলো চলে যায়, আমি বলছি না আমার মন বলছে আজকে এসছি মানে দিদির সঙ্গে আমার দেখা হবে। আর ঠিক আমরা যাবো, তা সেই মুহূর্তে দিদি টোটো করে আসছে, দেখলাম এত ভালো আমাদের সবাই। মা কালীর মতো দিদি বলছিল না, মা কালী জব করতে করতে যায়, গিয়ে ইলিশ মাছ যদি পাওয়া যায় ভালো ইলিশ মাছটা, আমরা ওরকম মা কালীকে জব করতে করতে ভাবছিলাম যে কখন দিদির সঙ্গে যেন আজকে দেখা হয়ে যায়, কালকে যেন আর নাচতে হয়, আজকে যেন দেখা হয়ে যায়। নাও সকলে মিলে তোমরা। আচ্ছা ঠিক আছে দিদি, ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমার ভিডিও আমার দেখতে থাকি, তুমি ভিডিও দিয়ে যাও, আর খুব তাড়াতাড়ি মিলিয়ন বললাম তার হয়ে যায় সাবস্ক্রাইবার, আর আমরা দেখতে চাই গোল্ডেন প্লে বাটন দিদির আছে তাড়াতাড়ি চলে আসে। ঠিক ঠিক, আর তোমরাও সবাই খুব ভালো থেকো, দাদা খুব ভালো থাকবেন, সবাই আসছি না রামা, টাটা টাটা করো না, টাটা ওই যে বসে আছে। চল। দিদির সঙ্গে দেখা করে এখন ট্রেনে উঠে পড়েছি, বাড়ি ফেরার পালা। সত্যি বলছি দিদির সঙ্গে দেখা করে ভীষণই ভালো লাগলো। এমন একজন মানুষ যিনি আমেরিকাতে থেকেও কোনো অহংকার নেই, ভারতীয় রীতি নীতি সংস্কৃতি আচার আচরণ কোনো কিছুই তিনি ভোলেননি। এই সব কিছুই যেন ভীষণই ভালো লাগে দিদিকে দেখে, এত সুন্দর তার একটা মন মানসিকতা। সত্যি বলুন তো এরকম মানুষ আর কজনই বা আছেন। আজকের ভিডিওটি এই অবধি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কারা কারা মহুয়া দিদিকে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, সঙ্গে আমাকেও কারা ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।